আপনারা দেখছেন নরসিংদীর কথাটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গজারি ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের গজারি ইউনিয়ন তথা পলাশ থানার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের পলাশ থানা বিএনপি সম্মানিত সদস্য সবুজ মৈশান ভাই, উপস্থিত আছেন পলাশ থানা স্বেচ্ছাসেবক বাসেদ ভাই, উপস্থিত আছেন পলাশ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান পলাশ থানা শ্রমিক দলের সম্মানিত সভাপতি আলামিন ভূঁইয়া ভাই এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত আমার এই ১ নং ওয়ার্ডের অভিভাবক শ্রদ্ধেয় কাকা জনাব কফিলউদ্দিন কাকা সহকারে উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা যে আপনারা আমাদের ডাকে এই রাত্রে অবধি সেই ৩টা থেকে এখন রাত্রে অবধি আমাদের ডাকে উপস্থিত হয়েছেন। আসলে আপনাদেরকে শুধু একটি কথা আমি বলতে চাই, আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার, উনার পিতা ছিলেন এই বাংলাদেশের যখন নাকি দুর্ভিক্ষের সময় মানুষ যখন খাচ্ছে কিনা এই বাংলাদেশের খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন সাবেক মন্ত্রী খাদ্যমন্ত্রী মোমেন খান সাহেবের সুযোগ্য সন্তান, যিনি নাকি এই পলাশ থেকে ৪ বার এমপি হয়েছেন, ৩ বার মন্ত্রী হয়েছেন। আজকে শুধু আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আজকে যারা আমাদের এখানে এসে ঘোরাফেরা করতেছে এমপি হওয়ার জন্য, নিজের জন্য অনেকে ঘোরাফেরা করে না। ডক্টর আব্দুল মঈন খান স্যার, উনার পিতাও এমপি ছিলেন, উনিও এমপি ছিলেন। এখন উনি যদি রাজনীতি না করেন, উনি যদি মন্ত্রী না হন, তাহলে আমার আপনার উনার কোনো লস নাই, লস হচ্ছে এই পলাশবাসীর, এই রামপুরবাসীর, এই গজারিয়া ইউনিয়নবাসীর। কেন? স্যারের বয়স হয়েছেন, উনি এই পলাশটাকে ফুলের মতো সুন্দর করে সাজাতে চান। কাজেই আমরা যদি বিপুল ভোটের ব্যবধানে আগামীতে আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারকে পাস করাতে পারি, উনার জীবনের এই শেষ বয়সে এসে উনি এই পলাশটাকে যেই সুন্দর করে কাজ করবেন, উন্নয়ন করবেন, যা কিনা অন্য কারো দ্বারা সম্ভব না। এটা কি আপনারা বিশ্বাস করেন না? যা কিনা অন্য কারো দ্বারা সম্ভব না। কাজেই আমরা আমাদের পলাশের গজারিয়ারে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমরা আগামীতে ডক্টর আব্দুল মঈন খান স্যারকে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে ইনশাআল্লাহ সংসদে পাঠাবো। আমাদের রামপুর পীতাম্বরদী ১ নং ওয়ার্ড থেকে আমরা সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা স্যারকে পাঠাবো। সর্বশেষ একটি কথা বলতে চাই, আজকে আপনারা দেখেছেন আপনাদের চোখের সামনে আমরা যারা এই ১ নং ওয়ার্ডে আছি, করোনা ২০১৯ সালে করোনা হয়েছিল না, মানুষ বাইরে বের হতে পারে নাই, অটো চালকরা চালাতে পারে নাই, রিক্সা ভ্যান চালকরা বাইরে বের হতে পারে নাই, করছে না? এমন একটা পরিবেশ ছিল না? প্রতি বছর একটা শীত আসে না? আসেনি? আজকে বলেন আমাদের ইসলাম ধর্মে আছে না যে যারা নাকি কষ্টকর মধ্যে আছে, তোমার প্রতিবেশী, তোমার এলাকার লোক, তোমার সমাজের লোক, তুমি কি করো? তার পাশে দাঁড়াও, তার বিপদ আপদে পাশে দাঁড়াও, বলছে না? আমরা ভোটের গণতন্ত্রের রাজনীতি করি, অন্যান্য দল কি ভোটের রাজনীতি করে না? গত ১৪-১৫ বছর এই করোনা গেল, প্রতি বছর শীত গেল, একদিন কি আপনারা তাদেরকে পাইছেন যে তারা আপনাদের পাশে এসে দাঁড়াইছে, আপনাদের কিন্তু সহযোগিতা করছে? পাইছেন আপনারা? তাহলে আজকে হঠাৎ করে কিভাবে আমি ফেরেশতা হয়ে যাই? বলেন, হঠাৎ করে আমি কি করব? আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা আপনাদের পরীক্ষিত, মঈন খান স্যার আপনাদের পরীক্ষিত নেতা। কাজেই আপনারা অপরিচিত কোনো জায়গায় হুট করে কোনো জায়গায় প্রলোভিত না হয়ে আমার আপনাদের যিনি প্রাণের নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারের প্রতি, ধানের শীষের প্রতি বিএনপির উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আগামীতে আমরা স্যারকে সংসদে পাঠাবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আমার আবার উপস্থিত যারা আছেন এবং এই প্রোগ্রামটা যারা আয়োজন করতে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল এবং এখানে মুরব্বিয়ান, সময় কম বাইরা বলতেছে, সবার নাম বলতে পারতেছি না, যুব দল সহকারে সকলের প্রতি পুনরায় আমার কৃতজ্ঞতা পোষণ করে, এই এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।